হিমালয়ের চড়াই উৎরাই বেয়ে চলছেন স্বামীজি। এক চড়াইয়ের সামনে স্বামীজি দেখলেন একটি বৃদ্ধ ক্লান্ত অবসন্ন হতাশভাবে দাঁড়িয়ে রহিছেন। স্বামীজিকে দেখে বৃদ্ধ বললেন, মহারাজ, এত পথ যাব কি করে? আমি তো আর চলতেই পারছি না, আমার ছাতি ফেটে যাবে। স্বামীজি তাকে বললেন, নিজের পায়ের দিকে তাকান তো, পেছনে আপনার পায়ের তলায় যে পথ পড়ে আছে আপনিই তা মারিয়ে এসেছেন, আর সামনে যে পথ দেখছেন তাও তো সেই একই পথ। ও পথটুকুও শিগগিরই আপনি পা দিয়ে মারিয়ে যাবেন। স্বামীজির কথায় বৃদ্ধের নৈরাশ্য কেটে গেল। তিনি আবার পথ চলতে লাগলেন। পরিব্রাজক স্বামীজি আবু পাহাড়ে এক মুসলমান উকিলের বাড়িতে এসে উঠেছেন। একদিন খেতড়ির রাজের প্রাইভেট সেক্রেটারি জগমোহনলাল ওই উকিলের বাড়িতে এসে স্বামীজিকে দেখলেন। স্বামীজিকে তিনি প্রশ্ন করলেন, আপনি তো হিন্দু সাধু, আপনি মুসলমানের বাড়িতে আছেন কি করে? জাতপাত ধর্মীয় ভেদাভেদের ইঙ্গিত মাত্র স্বামীজির কাছে অসহ্য ছিল। তিনি গর্জে উঠলেন, আপনি বলছেন কি? আমি তো সন্ন্যাসী, আমি আপনাদের সমস্ত সামাজিক বিধিনিষেধের ঊর্ধ্বে। আমি ম্যাথরের সঙ্গে পর্যন্ত খেতে পারি। ভগবান অপরাধ নেবেন সে ভয় আমার নেই, কেননা এটা ভগবানের অনুমোদিত। স্বাস্থ্যের দিক থেকেও আমার ভয় নেই, কেননা শাস্ত্রে এটা অনুমোদিত। তবে আপনাদের এবং আপনাদের সমাজের ভয় আছে বটে। আপনারা তো আর ভগবান বা শাস্ত্রের ধার ধারেন না। আমি দেখি বিশ্বপ্রপঞ্চের সর্বত্র ব্রহ্ম প্রকাশিত আছেন। আমার দৃষ্টিতে উঁচু নিচু নেই, শিব শিব। স্বামীজির কথায় ও ভঙ্গিতে যেন বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছিল। জগমোহনলাল মুগ্ধ হলেন। স্বামী বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত মুক্ত হস্তে দান করতেন। তাঁর কনিষ্ঠ পুত্র মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, গরিব দুঃখীকে দান করা তাহার যেন একটা ব্যামোর মতো ছিল। পাড়ায় তাঁর নাম হয়েছিল দাতা বিশ্বনাথ। কারো অর্থকষ্ট দেখলে তিনি নিজেকে সামলাতে পারতেন না। দূর সম্পর্কের অনেক ছাত্র তাঁর বাড়িতে থেকে তাঁরই খরচে পড়াশোনা করত। পাড়া প্রতিবেশী কেউ অভাবে পড়লে তিনি জানতে পারলেই তাকে সাহায্য করতেন। এ ব্যাপারে তিনি ছিলেন সম্পূর্ণ বেহিসাবি। তার এই নির্বাচার দানের সুযোগে অনেক নেশাখোর এসে তার কাছ থেকে টাকা নিয়ে নেশা করে বেড়াতো। একদিন নরেন্দ্রনাথ বিশ্বনাথ বাবুর দানের এই রকম অপব্যবহারের কথা তার কানে তুললে বিশ্বনাথ বাবু তাকে বলেছিলেন, জীবনটা যে কত দুঃখের তা তুই এখন কি বুঝবি? যখন বুঝতে পারবি তখন এই দুঃখের হাত থেকে ক্ষণিকের নিস্তার লাভের জন্য যারা নেশা ভাঙ করে তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি। বাবার এই উপদেশের পূর্ণতর রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে। দয়ার দৃষ্টি শ্রদ্ধার দৃষ্টিতে পরিণত হয়েছিল, কারণ শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন দয়াও ছোট কথা, মানুষ ঈশ্বরের জীবন্ত রূপ। ঈশ্বরকে কি আমরা দয়া করবার কথা ভাবি? ঈশ্বরের সেবা করে পুজো করে আমরা ধন্য হই, তাই দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা, মানুষকে ভগবান ভেবে সেবা। কোনো মানুষই ঘৃণ্য নয়, যে পাপী সেও আসলে ভগবান। চোর রূপী নারায়ণ, লুচ্চা রূপী নারায়ণ। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাই জগতের প্রতিটি মানুষকে শ্রদ্ধার চোখে দেখেছেন, যে অধঃপতিত তাকেও। তিনি বলতেন, দুর্জন পাপী সকলেই ভগবান। আর বলতেন, যদি একজনেরও মনে এই সংসার নরকুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভোগে দেখেছি।
স্বামীজি তখন কাশীতে আছেন। খবর পেলেন গুরুভাই বলরামবাবু দেহত্যাগ করেছেন। এই দুঃসংবাদ শুনে স্বামীজি অশ্রু সংবরণ করতে পারলেন না। স্বামীজিকে শোক করতে দেখে কাশীর পণ্ডিত প্রমোদা দাস মিত্র বললেন, আপনি সন্ন্যাসী হয়েও এত শোককুল কেন? সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত। বলেন কি, সন্ন্যাসী হয়েছি বলে হৃদয়টা বিসর্জন দেব? প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরও বেশি কোমল হওয়া উচিত। হাজার হোক, আমরা মানুষ তো বটে। আর তাছাড়া তিনি যে আমার গুরু ভাই ছিলেন। যে সন্ন্যাসে হৃদয় পাষাণ করতে শিক্ষা দেয়, আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না। স্বামীজি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই, সে সন্ন্যাসীই নয়। বলতেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী কন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মোছাতে, পুত্র বিয়োগে বিধুরার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐচ্ছিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞান লোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্ম সিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। পৌহারি বাবাকে স্বামীজি খুব শ্রদ্ধা করতেন, তাকে দর্শনও করেছেন। স্বামীজি শুনেছিলেন পৌহারি বাবার কুঠিরায় একবার এক চোর ঢুকেছিল। তার জিনিসপত্র চুরি করে পালাবার মুহূর্তে পৌহারি বাবার ঘুম ভেঙে যায়। চোর ভয় পেয়ে জিনিসপত্র ফেলেই পালাতে থাকে। পৌহারি বাবা সেই জিনিসগুলো নিয়ে চোরের পেছনে পেছনে ছুটতে থাকেন এবং বহু দূরে গিয়ে চোরকে ধরে তার হাতে ওই জিনিসগুলো তুলে দিয়ে ফিরে আসেন। স্বামীজি যখন হিমালয়ে যান, এক সৌম্য দর্শন সন্ন্যাসীকে দেখে আকৃষ্ট হন। তার সঙ্গে কথাবার্তা বলে স্বামীজি বুঝতে পারেন ইনি সত্যিই উঁচু দরের সাধু। কিন্তু স্বামীজি অবাক হয়ে গেলেন যখন তার মুখে শুনলেন তিনি সেই ব্যক্তি যে পহুহারি বাবার কুঠিরায় চুরি করতে গেছিল। সাধুটি বললেন, পহুহারি বাবা যখন আমায় নারায়ণ জ্ঞানে অকুণ্ঠিত চিত্তে সর্বস্ব অর্পণ করলেন, তখন আমি আমার নিজের ভুল ও হীনতা বুঝতে পারলাম এবং সেই থেকে ঐচ্ছিক অর্থ ত্যাগ করে পারমার্থিক অর্থের সন্ধানে ঘুরতে লাগলাম। এই দৃষ্টান্ত স্বামীজির মনে গভীর রেখাপাত করেছিল। এই সাধুর কথা মনে রেখেই পরবর্তীকালে তিনি বলতেন, পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে।